আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সারাদিন রোজা রাখার পর অনেক সময় দেখা যায় মাছ, মাংস বা অন্য কোনো তরকারি দিয়ে ভাত খেতে একেবারেই ইচ্ছে করে না। কিছু মুখরোচক খাবার যদি রান্না করে রেখে দেওয়া যায়, যেটা আপনারা মাস জুড়ে খেতে পারবেন। তো এমন একটি রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আপনারা একবারে রান্না করে রেখে দিবেন। আর যখন মন চাইবে তখনই একটু করে নিয়ে গরম, গরম ভাতের সাথে খেয়ে নেবেন। এতে করে আপনাদের রুচিও নষ্ট হবে না, খাবার রুচিও বেড়ে যাবে। আর আপনারা তৃপ্তি করেও কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ভিডিও শুরুতে আমি দেখিয়ে নিলাম প্রথমে কিন্তু শুটকির গুঁড়াটা কিভাবে করেছি সেটা আমি পরে বলে দিচ্ছি। আর নিয়েছিলাম কিন্তু টমেটোর কুচি। তো এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিলাম। তেলের সাথে দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, দিয়ে নিচ্ছি ২টা তেজপাতা আর রসুন থেঁতো করে নিয়েছি একটা, সেটার মধ্যে দিয়ে নিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেবেন, কারণ এটা অনেক দিন পর্যন্ত থাকবে, যেহেতু বেশি পরিমাণে হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা একটু বাদামি করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি ২ থেকে ৩ টার মতো আমি টমেটো কুচি নিয়েছি। আমার সঠিকটা মনে নেই। তো এখানে টমেটো কুচিটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে এখানে দিয়ে নিচ্ছি জিরা বাটা, দিয়ে নিচ্ছি শুকনা মরিচের বাটা, দিয়ে নিচ্ছি গরম মশলার বাটা, হাফ চা চামচ দিয়ে নিচ্ছি আদা বাটা। আর বাকি সবগুলো মশলা কিন্তু আমি ১ চা চামচ করে নিয়ে নিয়েছি। তবে ঝালটা আপনারা চাইলে কিন্তু বাড়িয়েও নিতে পারেন। এরপরে এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে, যাতে করে খাওয়ার সময় দাঁতের কাছে পড়লে কিন্তু খুবই মজা লাগে এরকম করে গোটা গোটা রসুন দিলে। এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু রসুনের কোয়াগুলো বাড়িয়েও দিতে পারেন। এরপরে মশলাটা ভালোমতো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ২ মিনিটের জন্য। ২ মিনিট পর দেখতে পাচ্ছি মশলাটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, কারণ এখানে টমেটো ছিল। টমেটোটা সেদ্ধ হয়ে কিন্তু পানি ছেড়েছিল। এটা এই পানিতেই কিন্তু পুরো মশলাটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে নিব। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই শুটকির আচার বা ভর্তা যেটাই বলেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুটকির যে গুঁড়োগুলো আছে সেটা এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে কয়েকটা শুকনো মরিচ আমি দিয়ে নিচ্ছি। কারণ ঝালটা যদি কম লাগে খাওয়ার সময়, তখন এই গোটা শুকনো মরিচগুলো কিন্তু ভাতের মধ্যে ডলে খেয়ে নিতে পারবেন। তখন কিন্তু অনেক বেশি মজা লাগবে। এই সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মাঝে আমি বলে দিই এই শুটকি মাছের গুঁড়োটা কিভাবে তৈরি করেছি। প্রথমে শুটকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পানিটা ঝরিয়ে শুকনো খোলার মধ্যে মুচমুচে করে ভেজে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে যাতে করে শুটকি মাছগুলো পুড়ে না যায়। যখন মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন ব্লেন্ডারে এরকম করে গুঁড়ো করে নিতে পারবেন, অথবা চাইলে শিলপাটার মধ্যেও কিন্তু গুঁড়ো করে নেওয়া যায়। শিল এগুলো যদি কষ্টকর হয়ে যায় তাহলে যে কাঠের হামানদিস্তাগুলো পাওয়া যায় ছোট, ছোট, সেগুলোর মধ্য দিয়েও কিন্তু আপনারা সহজেই এই শুটকি মাছের গুঁড়োটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এদিকে কিন্তু মশলার সাথে শুটকি মাছের গুঁড়োগুলো ভালো করে মিশে গেছে। তো এখন আরও বেশ কিছুক্ষণ এরকম করে কষিয়ে নিব। আপনারা যদি পুরো ১ মাসের জন্য এই ভর্তাটা সংরক্ষণ করে রাখতে চান, তাহলে এখানে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। কারণ তেলের কারণে ভর্তাটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর চাইলে ফ্রিজেও রাখতে পারেন, অথবা নরমালিও রাখতে পারেন। আমি এই ভর্তাটা নরমালি রেখেছিলাম। ৬-৭ দিনের মতো ভালো ছিল। আপনারা ৬-৭ দিন পর যদি বাইরেই রাখেন, তাহলে ৬-৭ দিন পর আবার একটু গরম করে নেবেন। তাহলে এরকম করে করেই আপনারা পুরো মাসটা ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন। আর যদি গরম করতে না চান তাহলে ফ্রিজে রেখে দিবেন।
তবে আমার মনে হয় এই আচারটি খেতে এত বেশি মজার, যখন আপনারা তৈরি করবেন, করার পর যখন ১ম বার খাবেন, খাওয়ার পর দেখবেন সবাই মাছ মাংস রেখে এই আচার দিয়েই ভাত খাচ্ছে। আর এই ভর্তাটা ২ থেকে ৩ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন দেখা যাবে আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে। শুটকি গুঁড়ার এই আচারটি খেতে সত্যিই অনেক বেশি মজার। এই রমজানে একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করব এই রেসিপিটির আপনারা পুরো ফ্যান হয়ে যাবেন। আর পুরো মাস জুড়ে এই রেসিপিটি তৈরি করে খাবেন। অন্যান্য সময় কিন্তু তৈরি করে খাবেন। রেসিপিটি তৈরি করে খাওয়ার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুটকি গুঁড়ার এই আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনার ফ্রেন্ড আর ফ্যামিলি সবার সাথে এই রেসিপিটি ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে সবাই এই রেসিপিটি এই রমজানে তৈরি করে খেতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।